সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সেরা স্বাদের চিকেন কোফতা কারি বানিয়ে দেখাবো। এভাবে কোফতা কারি বানালে কোফতার ভিতরটা ড্রাই হবে না, জুসিনেস বজায় থাকবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই চিকেন কোফতা কারি বানানোর প্রস্তুত প্রণালী। এখানে আমি 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। কোনো ধরনের পানি ছাড়া আমি চিকেনটাকে কিমা করে নিব। চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বেসন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। বেসনটা দেওয়ার আগে অবশ্যই চুলার মাঝে 3 থেকে 4 মিনিট একটু তেলে ব্যবহার করবেন। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। বেসন না থাকলে এর পরিবর্তে আটা ময়দা দেওয়া যাবে না। তবে পাউরুটি 2 টুকরা দিতে পারেন। অতিরিক্ত ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কোফতার ভিতরে ড্রাই হয়ে যাবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কোফতা বানানোর জন্য হাতে একটু তেল লাগিয়ে নিব। এখান থেকে খানিকটা চিকেন হাতে নিয়ে আমি কোফতার জন্য গোল গোল করে বানিয়ে নিব। এখানে কোফতার সাইজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। আর সাইজটাও লম্বা অথবা চ্যাপ্টা যেকোনোভাবে আপনি বানিয়ে নিতে পারবেন। তবে কোফতা সাধারণত গোল গোল হয়, সেজন্য আমি গোল গোল করে সবগুলো কোফতা বানিয়ে নিয়েছি। কোফতাটা আমি সামান্য একটু ভেজে নিব, সেজন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। কোফতা ডুবো তেলে ভাজতে যাবেন না, তাহলে রান্নার পর ভিতরটা ড্রাই হয়ে যাবে। এবার এখানে আমি কোফতাগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারি থাকবে। আমি সামান্য একটু কোফতাগুলোকে ভেজে নিব। একেবারে 100% ভাজবো না। কোফতাগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। এবার আমি কোফতাগুলোকে একটু নেড়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কোফতাটা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু কোফতার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। এবার কোফতাগুলোকে আমি উঠিয়ে নিব। সামান্য একটু কালার এসছে। এতে কোফতার স্বাদটা অনেক বেড়ে যাবে। কিন্তু 100% কিন্তু আমি সেদ্ধ করি নাই। আবারও বলছি 100% সেদ্ধ করলে কিন্তু কোফতার ভিতরে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। রান্নার জন্য চুলায় একটি প্যানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। দিয়ে দিচ্ছি আস্ত গরম মসলা, 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 3টা এলাচ। এবার শুকনো গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিব। শুকনো গরম মশলাগুলো একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজের গায়ে হালকা কালার ধরে আসলেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ আর আদা রসুনটাকে কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মাঝে কোফতা কারির জন্য আমি একটা মসলা বানিয়ে নিব। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম একত্রে ব্যবহার করছি। আপনি চাইলে যেকোনো একটা বাদাম ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এই রেসিপিতে জয়ফল, জয়ত্রীটা অবশ্যই ব্যবহার করবেন। এতে এর টেস্ট অনেক ভালো আসবে। জয়ত্রী নিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। জয়ত্রী কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়, তাই পরিমাণে বেশি ব্যবহার করা যাবে না। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সবগুলো উপকরণ আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি রান্নায় ব্যবহার করব। এইদিকে আমার আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে আমি মসলাটা এখানে দিয়ে দিব। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি আমি এর মাঝে দিয়ে নিব। এবার মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। ঝাল বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ চিকেন বল বানানোর সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। শুধু গ্রেভির জন্য লবণটা ব্যবহার করতে হবে। এবার সবগুলো উপকরণ একত্রে কষিয়ে নেব মিনিট খানেকের মতো। মসলাটা খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি।
মনে হচ্ছে ১ কাপ পানি কম হবে, আর একটু পানি লাগবে যেহেতু চিকেন বলটাও কিন্তু সেদ্ধ হতে হবে। যাই হোক দিয়ে দিচ্ছি ৫-৬ টা কাঁচামরিচ। আরও ১ কাপ পানি আমি এখানে দিয়ে দিব। এখানে টোটাল ২ কাপ পানি ইউজ করলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। যখনই পানিটা ফুটে উঠবে দিয়ে দিব চিকেন বলগুলো। মুরগির হাড় ছাড়া বুকের মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। চিকেন বলগুলো খুব ভালো করে নেড়ে মিশে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের জন্য। ফিরে এলাম ৬ মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি এখানে কিছু মসলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এবার দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চিনি দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ, এটা খাবারের স্বাদকে অনেক বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনি গুঁড়া দুধের পরিবর্তে এখানে মাও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে নেড়ে মিশিয়ে নিব। এখন যে উপকরণগুলো ব্যবহার করলাম এগুলো অবশ্যই ব্যবহার করবেন। এটা কিন্তু কোফতা কারির স্বাদ অনেক বাড়িয়ে দিবে। আমি ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। কোফতা কারি যখন তেলটা ছেড়ে দিবে তখনই চুলা থেকে উঠিয়ে নিব। দেখুন আমার কোফতা কারিটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি চুলা থেকে উঠিয়ে নিব। এবার উঠিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন কোফতা কারি। আমি পরিবেশনের আগে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফিজ।